ওই যে ওই যে ওই যে এই মামি চার্জার নিলে না, চার্জার নেবে না। ববলো বুবলি খপলি ছপলো ববলো নুনু ঘুম থেকে ওঠো। মম্মি ও মাম্মি গুড মর্নিং। আমরা চলে গেলাম, তুমি থাকবে তো? তাহলে ওঠো 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 বাবা। ও বাবা ও বাবা উলি বাবা রে। গুড মর্নিং। চলো ব্রাশ করে নি, সবাই রেডি, পাপা মাম্মাম সবাই রেডি। মাকো পিপি আরো আগে রেডি হয়ে গেছে, মিমও রেডি হয়ে গেছে, প্রায় দিদি রেডি, জিও রেডি, প্রায় দিদি মামাও রেডি, ডেস্টিনি রেডি, রাইও রেডি, খুশিও রেডি। আর কাকে আর কি চাই? প্রিন্স দাদাও রেডি, ঘন্টু দাদাও রেডি, দিদিয়া রেডি, লুলু রেডি। আর কার কথা বলবি না? কোন করে কার কথা বলবি? রানী রুটি যাবে না, ওরাও রেডি। দাদা দিদি যাবে না, ওরাও রেডি। চোখ খুলবি না তোকে ছেড়ে যাবো, বাড়িতে পাহারা দিবি তাহলে। চলো 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 চলো। সব ওই দেখ সবাই রেডি। তুই যাবি না তো নিউ ড্রেস পরে? কাশি হয়ে গেছে মামার, এদিকে এসো। ডালপুতুল ডালপুতুল এ কি আমি দেখি। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর এখন বাজে 6:49। তো হুট করে আমরা কোনোদিন প্ল্যান করে কোথাও যাই না, তোমরা আগেই জানো। তো আমাদের হয়েছে সাডেন প্ল্যান। তো পুরো ছুটিতে কোথাও ঘুরতে যাইনি, মানে ইভাততে যেটা ছুটি পড়লো, সেশন শেষ হলো, আমরা কেউ যেতে পারিনি। স্বাভাবিকের পরে আরও অনেক কিছু আছে, তো রেজাল্ট বেরোবে এই বেরোবে। তো তার মাঝে 3 দিন টাইম পেয়েছি, সবার কাজকর্ম ছিল অনেক কিছু, আর ইয়ার এন্ডিং অনেক রকম কাজকর্ম থাকে। আর বেনারস থেকে আসার পরে ইভাতকে নিয়ে তো কোথাও যেতেই পারিনি। তো ভাবলাম বুধবার থেকে ওদের মোটামুটি রেজাল্ট চালু হয়ে যাবে, তো কেননা ওদেরকে একটু ঘুরিয়ে যাবে। ওরা শুধু আমাদের বাড়ি আর কোন্নগর, এই মানিকতলার কোন্নগর, মানিকতলার কোন্নগর এই করে গেছে। তো ভাবলাম একটু ওদেরকে নিয়ে ঘুরে আসি সবাই মিলে। তো কাল রাতেই আমরা প্ল্যান করেছি, রাতে বলবো না দুপুরে প্ল্যানটা করেছি। তো এখন আমরা চলে গেছি লং ড্রাইভ। কোথায় যাচ্ছি সেটা জানতেই পারবে। আর টুকটাক যে হাতের কাজগুলো আছে সেগুলো করে এখন বেরিয়ে যাবো। মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, ইভা তো রেডি হয়ে গেছে। আর কোন্নগর থেকে যাবে আমার মা বাবা, অঙ্কিতা গুড্ডি। এখান থেকে যাবে বাপি মা, আমি, রনি, মিম আছে, মিম যাবে, মাকেও যাবে, ইভা তোজো, আরও 3 জন আছে সাথে। সেটা হচ্ছে বাম্পিদা, বড় মাসি, বড় মেশো, প্রায়া, বুবলি, সবাই মিলে আমরা একসাথে যাবো মন্দারমণিতে। তাহলে আমরা দুদিনের জন্য একটু ঘুরেই আসি, ওদের একটু রিল্যাক্স হয়ে যাবে। তারপরে তো আমার পড়াশোনা চালু হয়ে যাবে ওদের, বেচারা কর্ম শেষ, এবার বেরোবো। সব রেডি? হ্যাঁ দাদাকে বল একটু, বাপি একটু হেল্প করে দাও না। তোর বটল নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, না না জল বোতল ঢোকাবো ওর মধ্যে। একটা ব্লান্ডার করে ফেলেছি, এইটা আগেও করেছিলাম, সেটা পুরুলিয়া যাওয়ার সময় আসার পথে। তো সেম জিনিসটা এখন করেছি, প্রথমে তো ভুলে গেছিলাম, তো সেই ভুলটা আবারও করে ফেলেছি। সেটা হচ্ছে ফোনটা চার্জে বসিয়ে আমি কথা বলার চেষ্টা করছিলাম। ফোনটা চার্জে বসিয়ে কথা বলে ভয়েসটা উড়ে যায়, তো আমি দেখলাম আমার ফোনে এই প্রবলেমটা হচ্ছে। তো সেই জন্য আমি যে বক্তব্যটা পেশ করছি সেটা তোমরা কেউ শুনতে পারবে না, কিন্তু সেটা আমাকে ভয়েস ওভার দিয়ে তোমাদের বলতে হবে। বক্তব্যটা ছিল এই যে বাম্পি দ্বারা ভোর 4টের সময় বলেছিল বেরিয়ে যাবে, কিন্তু আমাদের পাল্লায় পড়েছে বলে কথা 7:35 বেজে গেছে, তারপরে আমরা সেখান থেকে বেরিয়েছি। আর বাবা মাদেরকে আমরা পিক করেছি বোম্বে রোড থেকে, সেখানে বোম্বে রোডে এসে বাবা মারা ওয়েট করেছিল, সেখান থেকে তাদের পিক করে নিয়ে তারপরে আমরা মন্দারমণি পথে এগিয়েছি। মোটামুটি সবাই আমাদের সাথে এক্সপিরিয়েন্স করে নিয়েছে, যারা যারা আমাদের সাথে বেরিয়েছে, যে আমরা টাইমের কতটা পাংচুয়াল, কিন্তু সেটা বাম্পি দ্বারা জানতো না।
এইবারে আমাদের সাথে গিয়ে বুঝে গেছে যে আমরা টাইমে সত্যি কতটা পাংচুয়াল। কিন্তু যত লেট করেই বেরোই, আমরা যখন হাতে স্টিয়ারিংটা ধরি তখন যেই টাইমে পৌঁছানো তার থেকে একটু আগেই আমরা পৌঁছে যাই। আমরা সেই সেরা বেঙ্গলে এখানে আমরা ব্রেকফাস্ট করি, তারপরে আমরা বেরোই। আর এখন কটা বাজে দেখি, এখন 9:27। আর এখন আমি সেরা বেঙ্গলে দাঁড়িয়েছি, তাড়াতাড়ি মোটামুটি পৌঁছে যাবো আশা করি। ব্রেকফাস্টটা হয়ে গেলেই বেরিয়ে যাবো, আর কোথাও দাঁড়াবো না। ইভা তো ঘুম দিয়ে উঠেছে। গুড মর্নিং। চলো ললি, প্রায় দিদি খেতে উল্টো পাল্টা জিনিস প্রায় দিদি খায় না, ওর জন্য ভালো ক্যাডবেরি নিতে, এগুলো নিস না। ক্যাডবেরি নেই, এগুলো নিস না। ওই গ্যালাক্সি ম্যালাক্সি নে, গ্যালাক্সি নে, এগুলো নিস না, খায় না। গ্যালাক্সি নে, ভালো জিনিস নে। দেখি দেখি, আচ্ছা কোথায়? ওই বাবা, প্রায় দিদি উল্টো পাল্টা খায় না, অন্য কিছু নিয়ে আয়। ক্যাডবেরি ভুলভাল যা জিনিস পায়। চেস নাম্বার হ্যালো প্রায়া। ইভা হাজে, ইভা দেখেছি আমি কি করেছি। ভালো লাগে না, এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার রনির পেয়ে গেছে ঘুম, তো আবার গাড়িটা চেঞ্জ করতে হলো। এবার ভেনুটা চালাচ্ছে গুড্ডি, আর আমরা চালাচ্ছি i20। আমি আবার i20তে চলে এসেছি, আর গুড্ডি গাড়িটা চালাবে, আর একটা তো বাম্পিদা নিয়েছে। আর এখন কয়েক ঘন্টা হয়ে গেছে, আবার সানস্ক্রিন লাগাতে হবে। আর তাছাড়া আজকের দিনটা আমার খারাপই ছিল। মোটামুটি মিউজিক ছাড়া আমি গাড়িতে চলতে পারি না, কিন্তু আজকে পুরো দিনটাই আমাকে মিউজিক ছাড়া গাড়ি চালাতে হয়েছে। এটা হচ্ছে আমার ধৈর্যের আরেকটা পরীক্ষা। মিউজিক চালাতেই পারিনি, কানেকশনের প্রবলেম চলছিল, আর বাপির মিউজিক শুনেই আমরা চলছিলাম। একটা ভুট্টার বস্তায় চাকা তুলে দিয়েছিলাম। আরে হ্যাঁ গো, মা 50। আর চলেই এসেছি, মন্দারমণি রাস্তায় ঢুকে গেছি, আর একটুখানি কিছুক্ষণ আছে। আর আছে মাত্র যেভাবে গাড়িটার সামনে যে আটকা, হ্যাঁ 18 মিনিট আছে আর মাত্র। আর সবাই এখন ফল কিনছে, ওখানে যদি না পায় ওই জন্য এখন পাবে না, পেতেও পারে। বাবারা এখন ফল কিনছে, সবাই একটু রেস্ট নিচ্ছে। বডি ওয়ার্কআউট এইবার আমরা বেরোবো, আর সবাই গল্প করছে, আগের দিনের গল্প। সেই বডিটা না তো হচ্ছে তোরা পড়ে গেছিল। ছোট রাস্তা ঢুকে গেছি, মন্দারমণি চলে এসেছি, দুটো গাড়ি আগে চলে গেছে, আমি পেছনে আছি, ঘুম পেয়ে যাচ্ছে। সারা রাস্তায় গান শুনিনি আমি, কি কষ্ট আমার জীবনে, খারাপ হয়ে গেছে এটা। সম্বন্ধে যখনই আনতো সুমানে গান শুনছি না, আর পাশে বসে ডিরেকশন দিয়ে যাচ্ছে আমার খালাসি সারাদিন। বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরিয়ে আনলাম গাড়ি চালিয়ে, তারপরেও ডিরেকশন দিয়ে দেয়। আর রনি সেই আনন্দে ঘুমাতে চলে গেছে আগে গাড়িতে। এখানে রিসেপশনটা এখন নতুন করে দিয়েছে। ছাদের উপর উঠে দিচ্ছিলাম তোমায়। লাস্টবার দুবার হাইলাইটে এসেছিলাম দিভাইদের সাথে, বুবুদাদের সাথে, আর এই বছর হাইলাইটের এখানে প্রথমবার আসলাম বাবা মাদের সাথে।
নাহলে গ্র্যান্ড বিচ নাহলে এইসব জায়গাতেই যাই, গ্র্যান্ড বিচ এসবে গেছি। আর এই বছর প্রথমবার আইলাইটে আনলাম, কেন গ্র্যান্ড বিচের যে বড় সুইমিং পুল সেটা নিয়ে বন্ধ আছে, সেটা কাজে চলছে, তো সেইখানে আমি যাই। হ্যাঁ ভালো, তো আশা করি বাবাদেরও ভালো লাগবে। আর আমরা যখন ছিলাম তখন অনেক কিছু কাজ চলছিল, তো সেগুলো এখন সব কমপ্লিট হয়ে গেছে। বাবার ফার্স্ট রিঅ্যাকশন, বাবার আইলাইট পছন্দ হয়নি। যেখানে গেছে সেখানেই যাবে, একই জায়গায় বারবার যাবে, নতুন জায়গা ওনার অ্যাকসেপ্ট করাটা খুব চাপের। মুখ শুকিয়েছিল হোটেল দেখে, এখনো শুকিয়ে আছে। চুপ কর। তো এটা হচ্ছে আমরা আগে আইলাইটে, এই বিল্ডিংটা নতুন বিল্ডিং, যতক্ষণ না রুম সেটেলমেন্ট হয় ততক্ষণ বাপি আর মেশো দোলনা চড়ছিল। আর এই হচ্ছে আমাদের ভিউ, তোমরা এর আগেও দেখেছিলাম। আর এইবারে এসে আমরা এই নতুন বিল্ডিংটায় আছি। আমরা যখন এসেছিলাম তখন এই বিল্ডিংটা রেডি হচ্ছিল। তো যাই হোক, এখানে তো এমনিতে এখানে কিছু বলার নেই, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, স্টাফের ব্যবহার ভালো, খাবার দাবারও ভালো। এইবারে দেখি অনেকদিন পর আবার এসেছি। আর সব থেকে বড়ো কথা কি, বিচটা পুরো কাছে অ্যাক্সেস করতে পারবো। আর তার চেয়েও বড় কথা, আরেকটা রুম দেখাবো, যেই রুমটা আমার নিজের পার্সোনালি খুব পছন্দ, বাট ওটা আমি থাকতে পারবো না, ওটা থাকবে অঙ্কিতা গুড্ডিরা, তো সেটা আমি পরে দেখাচ্ছি। এটা হচ্ছে 4 বেডরুম আর এটা অঙ্কিতা গুড্ডির। বাথরুমটা দেখাবো, যেটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট। আর এখানে আরেকটা জিনিস আছে, পুরো ভিউটা পাবে সমুদ্রের। আচ্ছা, আমার ছেলে মেয়ে কই আমি জানি না, খুঁজে পাচ্ছি না আমার ছেলে মেয়ে। এসি চলছে তো মনে হয়, দেখে স্নান করবে ওরা। 30 বাজে, সবার ফ্রেশ হতে হতে যেটা হয়, তো আমরা ফ্রেশ হয়ে গেছি, বাবারা আগে চলে গেছে, রনি আর বাম্পিতে একটু গেছে বিচে। আমরা এখন করবো লাঞ্চ, আর বড়রা বসে আছে আমাদের জন্য। তো আড়ি হয়তো যখন সুইমিং পুলে স্নান টান করে এসছে, তো এবার যাই লাঞ্চটা করে আসি। লাঞ্চে কি অ্যারেঞ্জমেন্ট করেছে একটু দেখি। আমাকে বলে গেছি সব অর্ডার করে দাও। বাচ্চা পার্টি, হ্যাঁ বাচ্চা পার্টি। ও বাবা, একদিনে সুইমিং পুলে স্নান করে কালো হয়ে গেছিস। আচ্ছা ইধার ইধার ইধার, ওইদিকে লাঞ্চ। আস্তে আস্তে আস্তে। দাঁড়াও, সবাই এটা ক্যাপচার করি। গুড গার্ল। খেয়েছো? খাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রায় ফার্স্ট মাস হাফ তোমার হাফ আমার পাইনি। মামাম সব বাচ্চাদের নিয়ে ছুটি গেছে। কোন মামাম? 31। বাবা মা ইভা দোজোরা সব বিচে আছে, বসে আছে। লাঞ্চ এই করে উঠলাম, আমরা এখন বিচেই যাচ্ছি। রনিরাও আসছে। কাজে লেগে পড়েছে। শামুক না ঝিনুক? না না, ওখানে যাওয়া যাবে না, এখন পাপা আসছে। হ্যাঁ, আমরা আন্দামানে গিয়ে ভালো ধরেছিলাম না? বুম, এগুলোকে দেখো। বাম্পিদা ওইখানে, বাম্পিদা নেমে গেছে স্নান করতে। অ্যানি ওই যে সবাই, আর বাচ্চাগুলো কি চালাক। রনি, রনি ওই দেখো। কি করতে এসেছিস? এই ছুচলো মুখ, এদিকে শোন। এগুলো কি? এদিকে এই দেখ, স্টারফিশ। টাচ করবে না, ডোন্ট টাচ। হোয়াট? ইয়া, এখানে আছে ছোট দুটোই আছে। তুই দেখ, খুঁজে পাওয়া যাচ্ছে না। ও চলে যাবে। না 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 না, আটকাবে। মামা, মামা তুমি যাবে না বেবি। ইভো, ইভো ফটো তুলেছে, তুলেছে ফটো তুলেছে, ফটো তুলেছে, ওরা ফটো তুলেছে।
9টা বাজে, সবাই এখন স্নান করতে নেমে গেছে। ঠিক আছে বাবা, আসতে আমার কিন্তু গায়ে জল না আসে। ও পুশ আপ মারছে। ও লাভলি, আরে পুশ আপ মারছে। তোর 10টাটি ওপরে সমুদ্রের মধ্যে পুশ আপ মারছে। আয় বেটা আয়। আয় বেটা, এই সমুদ্রকে বলছে আয় বেটা আয়। বাহ বাবা, ওরে বেবি, বাহ বাবা, এটাই দিন দেখার বাকি ছিল। ওকে নিয়ে এই আমি চোখ আর না প্রায় তোলা হয়ে গেছে ফটো।